জেলায় প্রথম দ্বিতীয় তৃতীয় হওয়া ছাত্রছাত্রীদের বাড়িতে গিয়ে সংবর্ধনা। মাদ্রাসা শিক্ষা পরিষদের মাধ্যমিক পরীক্ষায় কোচবিহার জেলায় প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান অধিকারী 3 কৃতী ছাত্রছাত্রীকে বাড়িতে গিয়ে সংবর্ধনা দিলেন কোচবিহার পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ এবং এনএসটিসির চেয়ারম্যান পার্থপ্রতিম রায়। উল্লেখ্য, চলতি বছরের মাদ্রাসা বোর্ডের মাধ্যমিকে জেলার মধ্যে প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান অর্জন করেছেন মুন্সিরহাট ছাদেকিয়া হাই মাদ্রাসার ছাত্র সোহেল রানা, রহিম বাদশা এবং ছাত্রী ময়ূখী খাতুন। তাদের নিজ নিজ বাড়িতে গিয়ে উত্তরীয় ফুলের তোড়া, বই, মিষ্টি এবং উপহার তুলে দেন দুই জনপ্রতিনিধি। এই সফরে সংবর্ধনার পাশাপাশি ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বলেন তারা। রবীন্দ্রনাথ ঘোষ বলেন, তোমরা গোটা জেলার মুখ উজ্জ্বল করেছো। ভবিষ্যতে যদি কোনো সাহায্যের দরকার হয় আমরা পাশে থাকবো, যোগাযোগ করতে দ্বিধা করো না। একই আশ্বাস দেন পার্থপ্রতিম রায়। এদিন এই সংবর্ধনা যাত্রায় তাদের সঙ্গে ছিলেন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ বীর হুমায়ুন কবির, তৃণমূলের কিষাণ ক্ষেত মজুর সংগঠনের জেলা সভাপতি খোকন মিয়া, মুন্সিরহাট ছাদেকিয়া হাই মাদ্রাসার শিক্ষক শ্যামলচন্দ্র বর্মন প্রমুখ। মাদ্রাসা শিক্ষার্থীদের সাফল্যকে স্বীকৃতি জানাতে এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয়। আজকে এখানে জেলার মধ্যে প্রথম স্থান যে করেছে, কি নাম? সোহেল রানা। ওর কাছে গিয়ে ওকে আমরা একটু সম্বর্ধনা দিলাম। তারপরে আমরা ময়ূরী খাতুন, ও মেয়েদের মধ্যে জেলায় প্রথম স্থান অর্জন করেছে। তাকেও আমরা একটু সম্বর্ধনা দিয়ে একটু উৎসাহিত করলাম, সম্মানিত করলাম। এবং এখানে আব্দুল রহিম আলম বাদশা এ জেলার মধ্যে সেকেন্ড হয়েছে, দ্বিতীয় স্থান অধিকার করেছে ছেলেদের মধ্যে। একেও আমরা একটু ফুল মিষ্টি দিয়ে, বই দিয়ে একটু সম্বর্ধিত করলাম। এরা এত গরিব ঘরে থেকেও পড়াশোনায় এত ভালো রেজাল্ট করেছে। যেমন এর বাবা ফাস্টফুডের দোকান করে, প্রথমে পরিযায়ী শ্রমিক ছিল। এর আগে যে মেয়েটার ময়ূরী, ওর বাবা পরিযায়ী শ্রমিক, দিল্লিতে যায়, হরিয়ানাতে যায়। তারপরে প্রথম যে ফার্স্ট হয়েছে সেই সোহেল রানা, তার বাবাও খুব গরিব মানুষ, 1.5-2 বিঘে জমি আছে, খুব কষ্ট করে চলা, 2 কাঠা জায়গা আছে, হ্যাঁ, সবজির দোকান করে ঘর সংসার চালায়। তো এরা ভগবান এদের দিকে, উপরওয়ালা এদের দিকে তাকিয়েছে। এই যে সুযোগটা পেয়েছে, সুযোগটা কাজে লাগাতে চায় এরা। আমি যেমন প্রথম সোহেল রানাকে জিজ্ঞেস করেছিলাম, ও ডাক্তার হতে চায়, ময়ূরী ডাক্তার হতে চায়, আইএস করতে চায়। এই যে চাওয়াটা, এখন থেকে টার্গেটটা ফিক্স আপ করছে, এটাই সবচেয়ে বড় কথা। এরা সাকসেস হবেই। আমি উপরওয়ালার কাছে এদের জন্য প্রার্থনা করছি, দোয়া করছি। এদের উপরওয়ালা ভগবানের সমস্ত আশীর্বাদ এদের মাথায় বর্ষিত হোক, এরা সমাজে প্রতিষ্ঠিত হোক, মানুষের মতো মানুষ হোক, গ্রামের মুখ উজ্জ্বল করুক, পরিবারের মুখ উজ্জ্বল করুক, মা বাবার মুখ উজ্জ্বল করুক, জেলার মাথা উঁচু করে দিক। উপরওয়ালার কাছে আমি এই প্রার্থনাটাই করছি এদের জন্য। শুধু আজকে মূলত আমাদের মাদ্রাসা বোর্ডে, আমাদের জেলাতে বোর্ডে স্ট্যান্ড না করলেও জেলায় কিন্তু সর্বোচ্চ যে নম্বর যারা পেয়েছে তারা সকলে মুন্সিরহাট ছাদেকিয়া হাই মাদ্রাসার ছাত্রছাত্রী। সোহেল রানা থেকে শুরু করে, ময়ূরী খাতুন থেকে শুরু করে, এই রহিম নবী থেকে শুরু করে সকলে। তো আমরা এবার দেখেছি আমাদের জেলায় মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, সিবিএসসি, আইসিএসসি বোর্ড সব ক্ষেত্রেই খুব ভালো পারফরমেন্স হয়েছে। জেলার ছেলেমেয়েরা সাফল্য দারুণভাবে তারা করেছে। তাদের সেই সাফল্যে আমরা উচ্ছ্বসিত। পাশাপাশি মাদ্রাসা বোর্ডে স্ট্যান্ড না করলেও জেলায় কিন্তু সেরা হয়েছে মুন্সিরহাট ছাদেকিয়া হাই মাদ্রাসা। গত বছর এই মাদ্রাসা থেকেই 2টো মেয়ে বোর্ডে স্ট্যান্ড করেছে, আমরা তাদেরকে সম্বর্ধনা দিয়েছিলাম। তো এবারও আমরা জেলায় যারা প্রথম হয়েছে, দ্বিতীয় হয়েছে, মেয়েদের মধ্যে ময়ূরী প্রথম হয়েছে, তাকে সম্বর্ধনা জানাতে মাননীয় শ্রী রবীন্দ্রনাথ ঘোষ মহাশয় সহ আমরা সকলে এসেছি। এবং সবথেকে ভালো লাগার যেটা বিষয়, এই পরিবারের ছেলে মেয়েরা অত্যন্ত তারা পরিশ্রম করে আর্থিক প্রতিকূলতা সত্ত্বেও ভালো রেজাল্ট করেছে। এবং দুজনের বাবা মা তো পরিযায়ী শ্রমিক ছিলেন। সো স্বাভাবিকভাবে এই যে প্রতিকূলতা, তা সত্ত্বেও তারা যে এত ভালো রেজাল্ট করেছে, এটা কিন্তু আগামী দিনে এই এলাকার ছেলে মেয়েদেরকে আরও বেশি উৎসাহিত করবে। তো আমরা এসে তাদের একটু শুভেচ্ছা, অভিনন্দন, এবং রবিবাবু স্পষ্ট করলেন যে তাদের যে কোনো সমস্যা বা যে এই পড়াশোনা চালিয়ে যেতে কোনো অসুবিধে, তার পাশে রবিবাবু থাকবেন, প্রয়োজনে আমরা সব।